টেক্সাসে আমরা আর কিছুদিনের অতিথি। এরপর টেক্সাস ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে অন্য আরেকটা স্টেটে। মানে ওই আর কি, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। মন খারাপের সাথে সাথে বিশাল একটা টেনশনও কাজ করছে, কি করে এই গোটা শিফটিং প্রসেসটাকে আমরা দুজনে মিলে সামলাবো। শুরু হলো অ্যাপার্টমেন্ট খোঁজা। এখান থেকেই ঠিক হতে চলেছে কি হবে আমাদের নতুন অ্যাড্রেস। Once you get your amenity key, this is available to you at all times. There's free weights, treadmill, very nice view, and a whole bunch of other USA তে এসেছি আমরা H1B ভিসাতে। H1B ভিসার নিয়ম হলো প্রজেক্ট চেঞ্জ হলেই সেই প্রজেক্ট লোকেশনে আমাদেরকে শিফট করতে হবে। বুকুনের খুব রিসেন্টলি প্রজেক্ট চেঞ্জ হয়েছে, দো কোম্পানি স্টিল দ্য সেম, তাই আমরা যাচ্ছি প্রজেক্ট লোকেশনে। আর সেই সূত্রেই অ্যাপার্টমেন্ট খোঁজাও শুরু হয়ে গেছে প্যাকিং করা। বুকুনের দায়িত্বে পড়েছে অ্যাপার্টমেন্ট খোঁজা, হাজার হাজার ডকুমেন্টেশন, আর আমার দায়িত্বে পড়েছে এই প্যাকিং। তো হ্যালো এভরিবডি, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএসএ আরেকটা নতুন ব্লগে। আজকে শনিবার সকালবেলা, যেহেতু উইকেন্ড, তাই ভাবলাম এই দুটো দিনেই অনেকটা কাজ এগিয়ে রাখা যাক, তাই সকালবেলাতে উঠেই সেরে ফেলছি আজকে লাঞ্চের প্রিপারেশন। আজকে বানাচ্ছি একদম সিম্পল ওয়েতে তেলাপিয়া মাছের ঝোল। প্রথমে তেলাপিয়া মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপরে মাছটাতে হলুদ গুঁড়ো, নুন আর অল্প একটু লেবুর রস মাখিয়ে রাখলাম ওই আধ ঘন্টার মতন। যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই আমি সবসময় মাছটা রান্না করার আগে একটু লেবুর রস মাখিয়ে রাখি। আধ ঘন্টা পর মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর লাস্টের যেই এই দুটো মাছ দেখছেন আপনারা, যেটা আমি ভাজছি, সেই দুটো মাছ হলো আদির জন্য। আদি ভাজা মাছ খেতে খুব ভালোবাসে, তাই মাছ দুটো একটু কড়া করে আমি ভাজি ওর জন্য। মাছ দুটো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। আদিকে মাছ দুটো দিয়ে আসি, ও খাক, আর সাথে সাথে আমিও রান্নাটা সেরে ফেলি। আজকের মাছের ঝোলে পড়বে আলু আর তার সাথে ফুলকপি ভাজা। তো মাছের ঝোলে দেওয়ার আগেই প্রথমে আলুটা আর ফুলকপিটাও ভালোভাবে ভেজে নিলাম। এরপরে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর তারপর এই বাটিতে ভালোভাবে মিক্স করে রেখেছিলাম কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর বাড়ি থেকে এনেছিলাম কুকমি মাছের মশলা। সেই সমস্ত কিছু মিক্স করে রেখেছিলাম গরম জলে, আর সেটাই দিয়ে দিলাম এখানে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। তারপর যখন ঝোলটা ফুটে উঠলো, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভীষণ সহজে এই ঝোলটা বানানো যায়, খেতেও খুব ভালো লাগে। আর আদির খুব ফেভারিট, আদি মাছ পাগল। আদি যে কোনো রকমের মাছ খেতে খুব ভালোবাসে, তাই আমি যখনই মাছ রান্না করি সব থেকে প্রথমে আদিকে দুটো করে মাছ ভাজা নিশ্চয়ই দিই। মাছের ঝোলটাও অলমোস্ট হয়ে গেছে, উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু কেটে রাখা ধনেপাতার কুচি। ব্যাস, মাছের ঝোলটা হোক কিছুক্ষণ। ততক্ষণ চলুন আপনাদেরকে নিয়ে যাই, দেখাই আমার আজকে বাড়ির অবস্থা। আজকে কিন্তু বাড়ি পুরো অগোছালো হয়ে আছে, চারিদিকে শুধু বড় বড় সুটকেস আর তার সাথে জামা কাপড়। খুলে দেখলাম যে এই এত এত জামা কাপড় যে আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, পরাই হয়নি। আর তার সাথে কত যে জামা কাপড় কেনা হয়েছে এই একটা বছরে, তা গুণে শেষ করতে পারছি না। তাই আমার মাথায় হাত, কোনটা নিয়ে যাব আর কোনটা এখানে রেখে দিয়ে যাব। কিন্তু সব থেকে যার বেশি জামা কাপড় তিনি হলেন আদি মহাশয়। বুঝতেই পাচ্ছেন, যখনই দোকানে গেছি আদির কোনো না কোনো ভালো জামা কাপড় চোখে পড়েছে, যেমন টি শার্টস, প্যান্ট, সেগুলো কিনে নিয়েছি।
আদি কিন্তু খুব এক্সাইটেড একটা অন্য শহর এক্সপ্লোর করবে বলে। কিন্তু আমার আর বুকুনের কাছে এই পুরো শিফটিং প্রসেসটা খুব কিন্তু এক্সাইটমেন্টের বিষয় একদমই নয়। যেহেতু একটা নতুন দেশে এই গোটা জিনিসটা দুজনকে একলা হাতে সামলাতে হচ্ছে, তাই কোথাও না কোথাও খুব টেনশন আর অ্যাংজাইটিও কাজ করছে। আর তার সাথে যখনই ভাবছি আমাকে এই টেক্সাস এই সুন্দর শহরটা ছেড়ে চলে যেতে হবে, তখনই খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওই আর কি, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, আমাদের হাতে কিছুই নেই। যে ভিসাতে আমরা এসেছি সেই ভিসার রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদেরকে ফলো করতেই হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই সুটকেসটা আমার ডান, তাই এটাকে আলাদাভাবে রেখে দিই। এরপর আমার কাছে আরও 4টে বড় বড় সুটকেস আছে। ওই 4টে সুটকেসকে ভালোভাবে প্যাকিং করতে হবে। এইটা প্যাকিং করার পর আমি ভাবছি ওই 4টে সুটকেসকে প্যাকিং করতে গেলে আমার তো একটা করে করে উইক লেগে যাবে, আর সেখানে আমাদের হাতে এখন আর একদম সময় নেই। তাই যেটা করতে হবে খুব জলদি করতে হবে। সব থেকে বড় কথা, এই পুরো ঘরটা মানে যে অ্যাপার্টমেন্টটা এখন আমরা আছি সেটাকে ভালোভাবে ক্লিনিং করতে হবে, ভালোভাবে সর্টিং করতে হবে। সেই সমস্ত কিছু প্রসেস আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। আর এই শিফটিংয়ের কারণেই আমার চ্যানেলে ব্লগ আসতে দেরি হচ্ছে। আমরা দুজনেই একটু টেনশনে আছি এই পুরো প্রসেসটা নিয়ে, যেরকম একটু আগেই আমি বললাম। কিন্তু জানি আমার জগন্নাথ দেব আমার সাথে আছেন, তাই এইটাও সুন্দরভাবে হয়ে যাবে। আজকে ইচ্ছে আছে লাঞ্চ করে বেরোবো আমরা সবাই ওয়ালমার্টে, যাব প্যাকিংয়ের কিছু জিনিসপত্র কিনতে। কাল থেকেই শুরু করে দিতে হবে অ্যাপার্টমেন্ট ক্লিনিং করা, জিনিসপত্র সর্টিং করা। দেখলাম প্রচুর জিনিস, এই একটা বছরে আমার এখানে হাজার হাজার জিনিস হয়ে গেছে। তাই কোন জিনিসটা ডিসকার্ড করব, কোন জিনিসটা সঙ্গে করে নতুন জায়গায় নিয়ে যাব, সেই সমস্ত কিছু আর দেরি না করেই শুরু করে দিতে হবে। তাই ভাবলাম কাল থেকে তো আর সময় পাবো না, তাই আজকেই গিয়ে সমস্ত কিছু জিনিস কিনে নিয়ে চলে আসি। ঘড়িতে বাজে এখন দুপুর 2:30। যাই, ফ্রেশ হই, লাঞ্চ করি, তারপরেই বেরোবো। আর আপনাদেরকেও নিশ্চয়ই সাথে রাখবো। হলো যে অনেকটা কাজ এগিয়ে গেল। অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে থেকে শুরু করব, তবে দেখেছি প্যাকিং করতে গেলে খুব একটা দেরি লাগে না, খুব একটা দেরি হয় না। আর খারাপ লাগছে, এই যে এত সুন্দর করে ঘরটা সাজিয়েছিলাম সমস্ত কিছু খুলে দিতে হচ্ছে। আমার এই যত পেন্টিংস, ওয়াল হ্যাঙ্গিংস সব খুলে দিতে হলো। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক অন্যদিকে, কাজটা সেরে নিই। লাঞ্চ করেই পৌঁছে গেলাম তিনজনেই ওয়ালমার্টে। ইচ্ছে আছে আজকে এখান থেকে এই শিফটিং প্রসেসের জন্য সমস্ত কিছু প্যাকিং করার মেটেরিয়ালস কিনে নিয়ে বাড়ি ফিরবো। হাতে তো আর একদম সময় নেই, আর মানডে থেকেই বুকুনের অফিসও শুরু হয়ে যাবে। নিলাম একটা বাবল র্যাপের রোল। এই বাবল র্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা যারা আমার অ্যাপার্টমেন্ট ট্যুর দেখেছেন আমার এই চ্যানেলে তারা জানেন আমার ঘর ভর্তি ওয়াল হ্যাঙ্গিংস, ফটো ফ্রেমস, তাই বাবল র্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট। বুকুনের সাথে ডিসকাস করে ওটাই আমরা ঠিক করলাম যে 2টো বড় লার্জ সাইজ কার্টন নিলেই চলবে। এটার মধ্যে যাবে কিচেন ইউটেন্সিলস আর আদির টয়েস, তাই 2টো এই কার্টনও কিনে নিলাম। আমরা ওদিকে আমাদের কাজ করছিলাম আর এদিকে আদি গেম খেলছিল। আদি কিন্তু খুব সাপোর্টিভ। আজকে আমার আর বুকুনের অনেক সময় লেগে গেল এই সমস্ত কিছু কিনে নিয়ে যেতে। শুধু আমরা প্যাকিং মেটেরিয়ালস কিনলাম না, তার সাথেও কিনলাম এই লিকুইড সলিউশন, যেটা দিয়ে কিচেন ক্লিনিং করব, টয়লেট ক্লিনিং করব, উইন্ডোজ আরও যা যা আছে, মানে ওভারঅল অ্যাপার্টমেন্ট ক্লিনিং করব। আর এই জিনিসগুলো খুঁজতে গিয়েই আমাদের অনেকটা সময় চলে গেল।
আদি কিন্তু একবারের জন্য বিরক্তি প্রকাশ করেনি। আদি খুব ভালোভাবেই বুঝতে পারছে ওর মাম্মা আর পাপা একটা টেন্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে না বাচ্চাদেরকে ওদের মতনই ছেড়ে দিতে হয়। আজকেও আদিকে আমরা একটুও তাড়া মারিনি। ভাবলাম যে এত যখন ও আমাদেরকে সাপোর্ট করছে তখন ও না হয় একটু ওর সময় নিয়ে গেমটা খেলুক। হলো তো হাই স্কোর, চলো এবার। চলো অফ হয়ে গেছে। চলুন, শিফটিং এর জন্য সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে, এরপর বাড়ি ফিরবো। একবার যখন এই প্রসেসটাতে ঢুকে পড়েইছি তখন আমার আর বুকুনের মনে হয় না খুব একটা অসুবিধা হবে। ঠিক সময় সমস্ত কিছু আমরা করেই ফেলবো, এইটুকুনি কনফিডেন্স আছে। চলো, রাস্তার মধ্যে নয়। বাড়ি ফিরে এই এত সুন্দর ওয়েদারে বেরিয়ে পড়েছি আদিকে নিয়ে সোসাইটির মধ্যেই সাইক্লিং করতে। এখন আর একদম ইচ্ছা করলো না প্যাকিং বা ক্লিনিং করতে। আর ওয়েদারটাও না ভীষণ ভালো, এখন ক্লাউডি ওয়েদার, আর তার সাথে হাওয়াও দিচ্ছে খুব। যাই হোক, এতক্ষণে আপনাদের মনে এই প্রশ্নটা তো জেগেই উঠেছে যে আমরা টেক্সাস ছেড়ে কোন স্টেটে শিফট করছি। আজকের ব্লগে না হয় বললাম না, অন্য কোনো ব্লগে নিশ্চয়ই রিভিল করব আমাদের নতুন অ্যাড্রেস কি হতে চলেছে। ততক্ষণ না হয় আপনারা আমার ব্লগগুলি দেখুন, আর যদি আমার ব্লগসগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। যেরকম আমি বলে থাকি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে। গুড, নিয়ে ঢোকাতে হবে ভেতরে। সব যদি মাম্মা করে তাহলে কি করে চলবে? তোমাকেও তো করতে হবে নাকি? চলো, ব্যাস এইটুকুনি আমি পারবো করতে। ওকে, যাও, চলে যাও, উপরে চলে যাও।